রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আর এই দেখো সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পরে অনেকক্ষণ আগে পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাবাড়িও শুরু করে দিয়েছি। ঘর দোর পরিষ্কার করা হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, কাপড়টা মেলে দেওয়া হয়নি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী করেছি। আর আজকে তো মহালয়া, আজকে মহালয়ার অনেক অনেক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মহালয়াতে খুব ভালোভাবে কাটাও আজকের দিনটা। আজকে থেকে পুজো শুরু। চলো তোমাদেরকে দেখাই সকালে আজকে। আর এই দেখো জামা কাপড় কেচে রেখেছি, সব মেলে দেবো। গুছিয়ে নিয়েছি সব মোটামুটি প্রায়। দেখো ভাত হয়ে গেছে, এখানে করেছি সকালে ঘুগনি। রবিবার করে ঘুগনি মুড়িটাই সবাই খেতে ভালোবাসে, তাই ঘুগনি মুড়ি খাই। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে জেসির ভাত হয়ে গেছে, এখানে আছে জেসির চিকেন। আর তোমার হচ্ছে যেখানে চিকেন ধোয়া আছে, ইলিশ মাছের মাথাটা এখানে ভেজে রেখেছি। ওটা আজকে করবো না, কালকে করবো। আর এখানে হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা। আর সজনের শাক হবে, সজনের শাকটা বেছে রেখেছি। সব এরকম নোংরা হয়ে পড়ে আছে, সব পরিষ্কার করে নেবো। চলো জামা কাপড়টা মেলে দিয়ে আসি, একটু কিছু খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে আবার বাকিটা শুরু করবো রান্নাবাড়ির। এই দেখো বন্ধু, রান্নাবাড়ি হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি আজকে। এ দেখো এখানে আছে গরম গরম ভাত, এখানে সানডে চিকেন কষা, এখানে আমার জেসি মুড়ির চিকেন, এখানে ইলিশ মাছের সর্ষে বাটা পটল দিয়ে, সজনের শাক। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। সদস্য খাচ্ছে দেখো, সব থেকে ছোট্ট পুকু বাচ্চা। এই দেখো মাংস ভাত খাচ্ছে, খাও খাও। বসিয়ে ওর কাছে, নাহলে পুরো ছিটিয়ে দেবে জানো। বসিয়েতে তারা ঠিক খেয়ে নেবে। এই দেখো বন্ধু, সব বাসন টাসন মেজে উপর করে দিয়েছি। সন্ধে টন্ধে দিব, দিয়ে সব এগুলো উঠিয়ে গুছিয়ে রাখবো। জলটা ঝরে যাক, জলটা না ঝরলে আবার একটাতে জং ধরে যাবে। তাহলে সব হয়ে যাক, জলটা ঝরে রেডি হয়ে যাবে, তারপরে আমি সন্ধে দিয়ে উঠে রাখবো। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর ঘর দোর সব ঝাড় দিয়ে নিয়েছি। চলো এই আমার ছেলের ঘরটা দেখাই। জামা কাপড় যা ছিল সব গুছিয়ে নিয়েছি, কিছু সব পরিষ্কার করে নিয়েছি। ছেলে আজকে বাড়িতে গেল না, আজকে রবিবার। কটা বাজে দেখো, 4:30 বাজে। আমি একটুখানি আধ ঘন্টা বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে তারপর উঠে সন্ধে টন্ধে দেবো। এখন তো তাড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে। চলো একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে সন্ধে টন্ধে দেবো। এই দেখো আমার সোনা বাচ্চা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। তারপরে ভ্যাকসিন হচ্ছে জানো, 2 বছরে 2টো করে ভ্যাকসিন থাকে না, সেই ভ্যাকসিনটা কাল করে হয়েছে। চুপ করে শুয়ে আছে, এই দেখো রিমোটটাকে নিয়ে শুয়ে আছে। রিমোটটা তুললেই আবার উঠে যাবে। কালকে কেন কি জানি সারা রাত ঘুমায়নি। এর আগেও ভ্যাকসিন হয়েছে, কিন্তু মানে ঘুমায়নি এরকমটা হয়নি। কালকে সারা রাত ঘুমায়নি, সারা রাত জেগে আছে। যখনই আমি দেখছি তখনই দেখছি ও তাকাচ্ছে আমার দিকে, আর বারবার নেমে জল খাচ্ছে। আজকে কী বলছে, স্নান করে দিয়েছে ওকে ভালো করে। পিহু আজকে দারুণ করে ওকে স্নান করে দিয়েছে, সাবান টাবান শ্যাম্পু দিয়ে, ওর শ্যাম্পু দিয়ে। দেখো সেই স্নান করে মাংস ভাত খেয়ে ঘুমাচ্ছে, সানডের মজা নিচ্ছে। চলো আমি আধ ঘন্টা বিশ্রাম নিয়ে নিই। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আজকে দেখো ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো সোমবার, কালকে রবিবার, কালকে ব্লগটা শেষ করিনি। তো আজকে দেখো ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। পুজো দেওয়া আমার হয়ে গেছে, বাসি কাজটা যা সব করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে একটু ঠাকুরটা দর্শন করাই।
আজকে কি রান্না করবো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে হচ্ছে চাল কুমড়ো হবে ইলিশ মাছের মাথা দিয়ে। কালকে তো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, মাথাটা রেখে দিয়েছিলাম, সেই মাথা দিয়ে আজকে করব। আর এখানে হবে সয়াবিন আলুর তরকারি, যেহেতু ছেলেমেয়েরা চাল কুমড়ো খায় না, তার জন্য সয়াবিন আলুর তরকারিটা করব। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, এখানে আমার জেসিবির খিচুড়িও হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি সয়াবিনে দেবো। এই যে ডিম ধুয়ে রেখেছি, এটা ডিমের অমলেট করে দেবো ছেলে মেয়েদের। আর এখানে ছোটো মাছ নিয়ে এসেছি, পুঁটি মাছের চচ্চড়ি করব। এই যে সবজি দিয়ে এখানে আছে আলু, পেঁয়াজ, পটল, মূলো, এই দিয়ে চচ্চড়িটা করব। আর সয়াবিনের জন্য, চচ্চড়ির জন্য রসুন বেটে রেখেছি, সয়াবিনের জন্য গরম মশলা বেটে রেখেছি। আর এখানে আছে ইলিশ মাছের মাথা, এই দিয়ে আজকে রান্নাটা করব। রান্নাটা শুরু করে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে এই যেখানে কেচে রেখেছি, রান্না করতে করতে কোনো এক সময় মেলে দিয়ে চলে আসবো। হয়তো কুমড়োটা বসাবো বা তরকারি বসিয়ে মেলে দিয়ে আসবো। চলো রান্নাটা তাহলে শুরু করে দিই। এই দেখো বন্ধু, হঠাৎ করে একটা কাজে আমাকে যেতে হচ্ছে, তাই বেরিয়ে রেডি হয়ে নিয়েছি। চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই।
এই দেখো এখানে তো ভাত আছে, এখানে আছে সয়াবিন আলুর তরকারি, এখানে আছে শাক, সজনের শাক, এখানে আছে পুঁটি মাছের চচ্চড়ি, এখানে ডিমের অমলেট, এখানে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। আর রান্নাঘর দেখো কী নোংরা হয়ে আছে, এসে সব পরিষ্কার করবো। চলো। এই দেখো বন্ধু, অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা করতে এলাম। কেন বলতো, ভিডিওটা শেষ করবো এখন। এখন তো প্রায় 9টা বাজে। আর একটা জায়গায় গেছিলাম যে কাজে, ওখান থেকে এসে আর ভিডিওটা শুরু করিনি। কেন বলো তো, এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো, পুরো ভিজে টিজে একাকার কাণ্ড। তার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। আর মেয়েকে তো দিতে যাইনি, বাবা দিয়ে এসেছে। আবার আমার জায়ের মেয়েকে নিয়ে এসেছে, বললো মোমো খেতে যাবো, একবারে নিয়ে আসবো। তার জন্য আর যেতে হলো না, একটা কাজ আমার বেঁচে গেল। তো এখন আমি 9টা বাজে, এখন আমি রান্নাঘরে চলে এলাম রাতের খাবার প্রস্তুতি করতে। চলো, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি দেখো। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, শুধু ভাতই হবে, দুপুরে সব খাবারই আছে, তার জন্য আর রাত্রে কিছু করবো না। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।